আজকে 24 তারিখ গুড মর্নিং। সকালবেলা আমি ভিডিওটি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আপডেট ভিডিও এনেছি। তো এখানে আমি আপনাদের কিছু গাছ দেখাবো যেগুলো আজ একেবারে সকালবেলায় আমি কিন্তু জল দিয়েছি। দেখুন পাতার মধ্যে কিন্তু একটুও জল নেই, এবং জল দেওয়ার পরে একটু করে হালকা এই যে দেখুন ফাঙ্গিসাইড দিয়েছি, যেগুলো পাতায় লেগে আছে সাব ফাঙ্গিসাইড। তো আমাদের ধরে ধরে একটা করে গাছে তো জল দেওয়া যাবে না, জাস্ট গোড়াতে জল দেবো এরকম করা যাবে না। কিন্তু যাদের একটি করে বা দুটি করে, চারটি, 10টি এরকম অল্প পরিমাণে 50-এর নিচে গাছ আছে, তারা কিন্তু আপনারা ধরে ধরে একটু গোড়ায় শীতকালটায় জল দেবেন, এবং যাতে পাতাগুলো না পচে যায়। আর আমাদের এত গাছে এরকম ধরে ধরে জল দেওয়া যেহেতু সম্ভব নয়, সেই জন্য আমরা মোটর চালিয়ে কিভাবে জল দিই সেই ভিডিওটা নেক্সট আপনাদের দেখাবো। এবং এইখানে দেখুন গাছগুলি কিন্তু কত সুন্দর গ্রোথে আছে, এবং নতুন নতুন কত শুটস আসছে, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তো এটাও একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, এবং এতে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি শুটস এসেছে। এবং এর যে আগাছাগুলো গোড়ায় আছে, এরা কিন্তু এর খাবারগুলো খেয়ে নিচ্ছে। তো সেইগুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে। তো আমি এখনও সময় হয়ে উঠছে না যে পরিষ্কার করব। আরও অনেক গাছ আছে যেগুলো রিপোর্টিং করতে বাকি আছে। এই একটি বিগ রয়ের ভ্যারাইটি দেখুন, এইখানেও কিন্তু নতুন একটি শুটস আসছে, বেবি শুটস। এখানে একটি, তিনটি। তো এখানেও দেখুন 1, 2, 3, এটা অনেকটা বড় হয়ে গেছে। এইগুলো ফেব্রুয়ারি মাসে আবার কাটিং হবে। তো এইখানে আমি জল দিয়েছি সকালবেলা, এবং জল দেওয়ার পরে শুধু গাছগুলো কত খুশিতে আছে দেখুন, গাছগুলো কত হেলদি, এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলো কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই। দেখুন এইখানে নতুন শুটস আসছে। তো এইখানে বিভিন্ন ভ্যারাইটি আছে, এবং কিছু ছোট প্যাকেটেও আছে, কিছু বড় প্যাকেটে আছে, এখানে কিছু গ্রিন ভ্যারাইটি আছে। তো এই সব গাছগুলোকে আমি রেগুলারই আপনাদের সামনে তুলে ধরি। তো এইখানে কিছু গাছ আছে যেগুলো সেল আউটের জন্য এবার বাছাই হবে, এবং বাছাই করে ওইগুলো 100-200 পিসের অর্ডার আছে, সেইগুলোকে আমি সেপারেট করে দেবো। এবং এইখানে যে গাছগুলো আছে দেখুন, এইগুলো একটু কস্টলি গাছ, এইগুলো সব মাদার গাছও করা যেতে পারে। এবং এক একটি গাছের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে কত করে নতুন শুটস আছে। এইদিকে একটি, দুটি, এই একটি গাছ 3টি। তো এইখানেও সেম, এখানেও 3টি, 4টি শুটস আসছে দেখুন। তো এই গাছগুলো অ্যাকচুয়ালি এবছরে আমার বিক্রি করলে লসই হবে। তো এই গাছগুলোকে একটু সেপারেট করে আলাদা করে রাখবো, যাতে এই গাছগুলো থেকে আবার নতুন নতুন বেবি গাছ আমি তৈরি করতে পারি। তো ইচ্ছা নেই এবছরে, কিন্তু কিছু দেখুন এখানে একটা লেবার কস্টিংয়ের ব্যাপার আছে। তো সেইগুলোকে রিকভার করার জন্য আমাদের কিন্তু কিছু গাছ সেগুলো সব সেল আউট করতে হবে, এবং আমরা সেল আউটই করি নার্সারির, এটাই হচ্ছে পলিসি। না হলে আপনি নার্সারি চালাতে পারবেন না। সুন্দর হয়েছে ওইগুলো কিন্তু কাস্টমারদের আগেই পছন্দ হয়। যেমন এইখানে যেসব গাছগুলো দেখছেন, এগুলো গাছগুলো একদম বুসি গাছ, একদম ছোট্ট একটি প্যাকেটে আছে। এবং এই সব গাছগুলো কিন্তু আর 15 দিন পরে পাতার কালার পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে লিপস্টিকের ভ্যারাইটি আছে, এবং এইগুলো সেল আউটের জন্য কিছু যেগুলো বুসি গাছ আছে, যেমন এই গাছটিকে আপনাদের দেখাচ্ছি। এই ধরনের 8টা 10টা করে স্টেম, এইখানে যেরকম 4টি 5টি আছে, এখানে 4-5টি আছে। এই গাছগুলো আমরা কিন্তু এবারে সেল আউট করে দেবো। এবং কিছু গাছ আছে যেগুলো হচ্ছে ফেব্রুয়ারির সময় আমরা সেল আউট করে দেবো। এর মধ্যেই আমাদের নজরদারিটা রাখতে হবে যে এই ধরনের যে পাতা পচে যাচ্ছে, এইগুলোকে কিন্তু রেগুলারলি আপনাকে দেখতে হবে। গাছের সঙ্গে কথা বলতে হবে, গাছের সঙ্গে একটু মিলেমিশে থাকতে হবে। না হলে কিন্তু গাছের কি প্রবলেম হচ্ছে, গাছের কি সমস্যা, গাছের কি দিতে হবে, কি রিকোয়ারমেন্ট, সেইগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এইখানে হচ্ছে আমার নার্সারি, এবং ওই দিকটাও অনেক গাছ আছে, সেইগুলো এবার এই দিকে নিয়ে আসতে হবে। এবং এইটা হচ্ছে আমার পুকুর, দেখতেই পাচ্ছেন। এবং এই পুকুর থেকে আমরা জল দিই, এবং এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, আমরা যেগুলো আমাদের বাড়ির খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। আর এইটা হচ্ছে আমার অর্গানিক সবজির বাগান, যাতে আমি কিন্তু জল দিয়ে থাকি। এখানে পালং শাক, পিরিম শাক, নোটে শাক, মূলো শাক, এরকম করলা গাছ, এবং ওই দিকে আছে টমেটো এবং ফুলকপি। এইগুলো সব আমি কিন্তু অর্গানিকভাবে করে থাকি। এখানে বিম কড়াই গাছ, এবং
উপর দিয়ে ওইখানে সিম গাছ আছে এবং ওইটা হচ্ছে আপনার ওডিসি 3 ভ্যারাইটির সজনা গাছ, যাতে ফুল এসে গেছে। এইগুলো লেবু গাছ আপনাদের দেখিয়েছিলাম, 50-60 পিস লেবু গাছ আছে। এবং এইখানে দেখুন মাছগুলো পুকুরে কীরকমভাবে খেলছে। এদের খাবার দিয়েছি, তো এরা খাবার খাচ্ছে। এখানে আমি মোটামুটি সব ভ্যারাইটিরই মাছ ছেড়ে রেখেছি, যে একরকমই রুই, কাতলা, মৃগেল এরকম নয়। পাঙস, ট্যাংরা, রূপচাঁদ, রুই, কাতলা, মৃগেল, শিঙ্গি, মাগুর, পুঁটি মাছ, মোরলা মাছ সবই এর মধ্যে আছে। কই মাছ, ল্যাটা মাছ, শিং মাছ, এবং আর একটা বাড়ির ওখানে পুকুর আছে, সেটাও দেখাবো। এবং এখানে আপনারা হয়তো দেখতে পাবেন না, খুব বড় বড়ই মাছ আছে যেইগুলো কিন্তু খাচ্ছে। ওই দিকটা গেলে আপনাদের আমি দেখাতে পারবো না, এক মিনিট। তো এইখানে কিছু বেগুন গাছও আছে। এইগুলোকে কিভাবে করি, যারা ছাদ বাগানে করছেন তারা কিভাবে করবেন। আজকে সবেমাত্র জলটা দিয়েছি। এইটা হচ্ছে আমার একটি আম গাছ, যেটা হচ্ছে সুবর্ণরেখা আম। এবং যে আপনাদের সজনা গাছের কথা বললাম, ওডিসি 3 ভ্যারাইটি, দেখুন এখানে কুঁড়ি চলে এসছে। এটা হচ্ছে বক ফুলের গাছ। এটা আজকে আমি ওভারভিউটা দেখাচ্ছি। বক ফুল হয়েছিল, কিন্তু আমাদের আর পাড়ার আর খাওয়ার টাইম হয়নি। এটা হচ্ছে নিম গাছ। এটা হচ্ছে একটি হাইব্রিড জামরুলের গাছ। এবং এই দিকটাতেও কিন্তু আমরা সবজি আরে চাষ করেছি, কিছু টমেটো সবে বসানো হচ্ছে। তো এবারে মাছটা আপনাদের দেখাবো। দেখুন মাছগুলো কীভাবে খাচ্ছে। তো এখানে লেবু গাছ আছে, যেতে একটু অসুবিধা হয়। মাছগুলোকে খাবার দিয়েছি, দেখুন এর ভিতরে এরা কিন্তু খাবার খাচ্ছে। এগুলো সব বড় বড় মাছ। এবং মাঝখানে আপনাদের দেখাচ্ছি, এইখানেও কিন্তু অনেক খাবার দেয়া আছে, এগুলো কিন্তু মাছগুলো খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। তো আমার ইচ্ছা আছে এখানে একটা ছোট্ট মতো ঘর টাইপের করব। এবং এইখানে একটু পিকনিক টিকনিক করার জন্য আমার বন্ধুরা সব আসবে বলে। তো ওই পুকুর থেকে মাছ ধরা হবে, সবজি তোলা হবে শীতকালে। এবছরে ইচ্ছা আছে, চেষ্টা করছি যতটা করা যায় সম্ভব। আমি একা খুব অসুবিধা হয়, সেটা ভিডিও করা হোক বা বাড়ির দায়িত্ব, সব কিছু নিয়েই আমাকে সব চলতে হয়। এবং সবাইকেই এইভাবে চলতে হয়, চলতে হবে, হেরে গেলে হবে না। মোটামুটি গাছ করে যেতে হবে। এবং দেখুন এইটাতে কত মাছ আছে। এইখানটা মাছ প্রচুর আছে, মাছেরা কিন্তু খাচ্ছে। শীতকালে এই মাছকে একটু বেলার দিকেই আমরা খাবার দিই। ভিডিওটা অ্যাকচুয়ালি আমার এই বাগানে কি করি, কি কর্মকাণ্ডটা হয়, ছোটোখাটোর উপরে, যে হাইফাই ব্যাপার এরকম নয়। জাস্ট একটু আনন্দে থাকা, ভালো থাকা, নার্সারি বাগান করা, ড্রয়িং শেখানো, প্লাস হচ্ছে অফিসের কাজ করা, এই সব মিলিয়ে মিশিয়ে চলছে। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।